স্টার্ট। শেষে বের হইয়া আপনার কোরআন তেলাওয়াত হইতেছে না, ওইখানে যাবো। ওইখানে যাই জাস্ট দেখা দিবেন যে কোরআন তেলাওয়াত হইতেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদের অন্দরমহল। তো এখানে দাঁড়িয়ে আমাদের এই ধনবাড়ির নবাবরা নামাজ পড়তেন। তো খুবই অল্প জায়গা, দুইটা কাতার হইতো, বর্তমানে এক কাতার হয় এখানে। নবাবের আমলে এখানে দুই কাতার হইতো। স্থাপত্য শৈলীটা দেখেন। আর এই যে দেখতে পাচ্ছেন স্থাপত্য শৈলীটা কত নিখুঁত এবং কত সুন্দর। বর্তমানের কারিগররা এ ধরনের নিখুঁত কারুশিল্প করতে আমার মনে হয় না পারবে। যে সময় আসলে না কোনো তেমন কোনো প্রযুক্তি ছিল, ওই সময়ে এত সুন্দর করে রাখতেছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত কাজ। আসেন বাইরে নিয়ে আসেন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সুনিপুণ কাজগুলো। আর সব থেকে বেশি যে আকর্ষণ এই মসজিদটার, এখানে 24 ঘন্টা অনবরত কোরআন তেলাওয়াত হইতে থাকে। ওনাদের কথাগুলো একটু দেখাইবেন। আর পাশেই ওনাদের মহল। পাশে পারিবারিক কবরস্থান আছে নবাবদের, যে সৈয়দ হাসান আলী চৌধুরী সাহেবের কবরস্থান এটা। ওনার জন্ম হচ্ছে 20 সেপ্টেম্বর 1910 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 30 সেপ্টেম্বর 1981 সন। এই দেখতে পাচ্ছেন বেগম সখিনা খাতুন চৌধুরানী। এরপরে এই পাশ দিয়ে আরও অনেক কবর আছে নবাব পরিবারের। আর ওই যে পিছনে নবাব মহল দেখতেছেন, আর ওই পাশে হচ্ছে আমাদের ধনবাড়ির নবাব মহল। আমরা কিছুক্ষণ পর সেখানে প্রবেশ করব। পজ করেন ভিডিওটা, পজ করে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহিরাংশ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন হাফিজিয়া মাদ্রাসা, নবাবদের হাতে গড়া। তো এই যে সুন্দর কারুকার্য, নিচের ফ্লোর, এটাও একটা বহিরাংশ। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিনার, দুই পাশে দুইটা মিনার আছে। আর সামনে হচ্ছে পুকুরে ঘাটলা। এই পাশের মিনারটাও খুবই সুন্দর, চমকপ্রদ। এই পাশের মিনারটা হচ্ছে সুন্দর। আর যেখানে অনবরত কোরআন তেলাওয়াত হয়। তিলাওয়াত করেন, ভিডিও করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনবরত কোরআনে কারিমের তেলাওয়াত হয়। সৈয়দ নবাব আলী চৌধুরীর কবর এটা। তিনি জন্মগ্রহণ করেন ডিসেম্বর 1863 সনে এবং মৃত্যুবরণ করেন 17 এপ্রিল 1929 সনে।